ভাইকে ভীষণ ভালোবাসি, কিন্তু ভাইটা এগিয়ে যাচ্ছে সব ব্যাপারে, আমি পিছিয়ে যাচ্ছি। আমার মা আমাকে বলছে দেখ তুই ওকে দেখে শেখ, এই জিনিসটাও হবে না। এরকম যদি না হয়, দেখো পৃথিবীর লোকে কি বললো কি না বললো তার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, তার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। যে কোনো মানুষ যে কোনো কথা বলতে পারে, কিন্তু যেটা আমাদের কন্ট্রোল সেটা হচ্ছে আমাদের নিজেদের জায়গাটাকে স্ট্রং রাখা, আমাদের ভিতটাকে স্ট্রং রাখা। তুমি যদি ভিতটাকে স্ট্রং রাখো, তুমি দুটো সন্তানকে যদি বোঝাও যে তোমরা আমার কাছে সব থেকে প্রিয়, সব থেকে প্রিয়, সেটা ম্যাটার করে না তুমি কত রোজগার করো, তোমার পজিশন কি, তোমার কিছু ম্যাটার করে না, কত মার্কস নিয়ে আসছো আমার কাছে আনইম্পর্টেন্ট, আমার কাছে ম্যাটার করে তোমরা দুজনেই আমার সন্তান। এটা যদি তুমি মা বাবা হিসেবে ছেলে মেয়েদের মধ্যে ঢোকায়, পৃথিবীর যে কোনো মানুষ যা ইচ্ছে কথা বলতে পারে, ওটা পেনিট্রেটই করবে না, রিয়াক্টিং, মানে ওটা ঢুকবেই না মাথার মধ্যে, আসবেই না মাথার মধ্যে, কারণ ওরা আমাদের নয়, আমাদের নিজেদের মানুষ তো আমাদের নিজেদের, তারা আপন। তো সেই জায়গাটা আমার মনে হয় ভীষণ স্ট্রং হওয়া দরকার। অনেক মা বাবারা অজান্তেই কম্পেয়ার করে, যেটা ভীষণই দুঃখের ব্যাপার, কিন্তু সেটা আমি প্লিজ অনুরোধ করছি সবাইকে এবার একটু আস্তে আস্তে বুঝতে শিখুন, কারণ আপনার হয়তো ছোট্ট কথাই সেই মানুষটার মনের মধ্যে কিভাবে লেগে যেতে পারে আপনি নিজেও বুঝতে পারবেন না। এরকম করতে করতে তো একটা পার্সোনালিটি তৈরি হয় না, একটা বাচ্চার পার্সোনালিটি সেইভাবেই তো তৈরি হয়। অতটাই তাহলে কনফিডেন্সটাও গ্রো করবে, আবার ততটাই আন্ডার কনফিডেন্টও হয়ে যাবে ওই কথাবার্তা শুনে, যে তুই পারছিস না, তুই পারছিস না, তোর দ্বারা হবে না, তোর দ্বারা হচ্ছে না, এই কথা শুনতে শুনতেই তো তার নিজের উপর সেলফ এস্টিমটাও কমে যাবে। তো হ্যাঁ, তাই জন্য আমার মনে হয় পারিপার্শ্বিক যাই বলুক না কেন ম্যাটার করে না, নাথিং ম্যাটার।